সম্প্রতি বাংলাদেশ ভারত কূটনৈতিক সম্পর্কের আঙিনায় দেখা দিয়েছে নতুন এক মোড়। কেননা দীর্ঘদিন ধরে রাজনৈতিক আশ্রয়ে থাকা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক থেকে এবার মুখ ফেরাতে শুরু করেছে ভারত। গত বছরের 5ই আগস্ট দেশের দীর্ঘ স্বৈরশাসনের অবসান ঘটিয়ে ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে শুরু হয় নানান তৎপরতা, যেখানে একাধিকবার আনুষ্ঠানিক অনুরোধ করেও ভারতের দিক থেকে পাওয়া যায়নি কোনো ইতিবাচক প্রতিক্রিয়া। গত 17 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ মৃত্যুদণ্ডাদেশ দেওয়ার পর থেকেই শেখ হাসিনাকে ফিরিয়ে আনা নিয়ে তৈরি হয়েছিল এক তীব্র অনিশ্চয়তা। তবে দুই দেশের মধ্যকার বন্দি বিনিময় চুক্তির আওতায় ভারতের সেই নীরব অবস্থান এবার অনেকটাই বদলাতে শুরু করেছে। কূটনৈতিক চাপ, আন্তর্জাতিক মনোভাব এবং দুই দেশের স্বার্থ বিবেচনা করে ভারত দ্রুতই কোনো পদক্ষেপ নিতে পারে বলেই জানা গেছে। এখন প্রশ্ন হলো, আইনের প্রতি শ্রদ্ধা রেখে ভারত কি শেখ হাসিনাকে সরাসরি বাংলাদেশের হাতে তুলে দিবে, নাকি তাকে পার করে দেবে অন্য কোনো নিরাপদ আশ্রয়ে? নিউ ইয়র্ক ভিত্তিক একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, 17 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। এই রায় ঘোষণার পর থেকেই ভারতের সঙ্গে তার রাজনৈতিক সমর্থন ও সমাদরের মাত্রা কিছুটা কমতে শুরু করেছে। কেননা শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় প্রকাশের পর থেকেই দেশটির কূটনৈতিক হিসাব নিকাশে যথেষ্ট পরিবর্তন আসতে শুরু করেছে। দীর্ঘদিন ধরে ভারতে তার অবস্থান ও রাজনৈতিক কার্যকলাপের সঙ্গে দেশটির সম্পর্ক স্থিতিশীল মনে হলেও এখন সেই সম্পর্ক কিছুটা শিথিল হয়ে এসেছে। এই পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে 2013 সালে করা বাংলাদেশ ভারত বন্দি বিনিময় চুক্তি। শেখ হাসিনার নিজ হাতে করা সেই চুক্তি এবার কেড়ে নিতে শুরু করেছে তার নিরাপদ আশ্রয়। সেই চুক্তির মাধ্যমেই বাংলাদেশ সরকার এবার পদক্ষেপ নিয়েছে শেখ হাসিনাকে দেশে ফেরানোর। রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, এই রায় শুধুমাত্র শেখ হাসিনার রাজনৈতিক জীবনেই প্রভাব ফেলেনি, বরং দুই দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্ককেও সরাসরি প্রভাবিত করেছে। ভারতের নীরব অবস্থান, বাংলাদেশের আইনি তৎপরতা এবং আন্তর্জাতিক মনোভাব সবকিছু মিলিয়েই ভারত এবার বেশ চাপেই পড়েছে। বর্তমান অবস্থায় ভারতের পক্ষ থেকে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে নতুন ধরনের পরিকল্পনা করা হচ্ছে বলে জানা গেছে। সূত্রের খবর অনুযায়ী আশ্রয়দাতা দেশ হিসেবে ভারত চাইছে হাসিনাকে অন্য কোনো দেশে পাঠিয়ে দিতে, যেখানে তার অবস্থান হবে যথেষ্ট নিরাপদ ও নিয়ন্ত্রিত। সম্ভাব্য আশ্রয়স্থল হিসেবে বিবেচনা করা হচ্ছে মরিশাস বা ফিজি দ্বীপপুঞ্জের মতো দূরবর্তী এবং বিচ্ছিন্ন এলাকাকে। তবে শেখ হাসিনার ব্যক্তিগত লক্ষ্য আরো দূরে। তার লক্ষ্যস্থান হলো সুদূর আমেরিকা, যেখানে বর্তমান অবস্থান করছেন তার একমাত্র ছেলে সজীব ওয়াজেদ জয়। জীবনের বিপর্যস্ত এই সময়ে হয়তো একমাত্র ছেলে জয়ের সান্নিধ্যেই তাকে সবচেয়ে নিরাপদ ভাবছেন তিনি। আমেরিকা যাওয়ার জন্য শেখ হাসিনা ইতিমধ্যেই 10 দফার প্রাক প্রস্তুতি সম্পন্ন করেছে। 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী সরকারের পতনের পর বাংলাদেশে শেখ হাসিনা, পুত্র সজীব ওয়াজেদ জয় ও কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের পাসপোর্ট বাতিল করা হয়েছে। ফলে জয়কে আমেরিকার নাগরিকত্ব গ্রহণের জন্য প্রয়োজনীয় সকল প্রস্তুতি নিতে হয়েছে। এই লক্ষ্যে বৈধ আয়, বৈধ সম্পদ এবং সময় মতো আয়কর বা ট্যাক্স পরিশোধের মতো আইনগত শর্তগুলো ইতোমধ্যেই পূরণ করতে হয়েছে তাকে। এই সমস্ত প্রক্রিয়ার নগদায়ন সম্পূর্ণ করেছেন শেখ হাসিনার পুত্র, যাতে তিনি আইনগতভাবে আমেরিকায় অবস্থান এবং নিরপরাধ। আমেরিকায় আশ্রয় নিতে চাওয়ার পেছনে শেখ হাসিনার ব্যক্তিগত জীবনের নতুন কোনো কৌশল বা পরিকল্পনা আছে বলেই মনে করছেন অনেকে। 2002 সালের 26শে অক্টোবর তার ছেলে সজীব ওয়াজেদ জয় বিয়ে করেছিলেন মার্কিন নাগরিক ক্রিস্টিন ওভারমায়ারের সঙ্গে। তবে 2022-2023 সালের দিকে এই বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত হয়। এরপর কন্যা সোফিয়া রোহানা ওয়াজেদ চলে যান মায়ের কাছে। ফলে জয় বর্তমানে নিজের সংসারে একা বসবাস করছেন। এই পরিস্থিতিতে শেখ হাসিনা আরো নিবিড়ভাবে তার সন্তানের পাশে থাকতে চাইছেন বলেই মনে করা হচ্ছে। তাছাড়া বিশেষ কিছু সূত্রের খবর অনুযায়ী শেখ হাসিনা চান ছেলে জয় পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হোক। সেই লক্ষ্যে জয়ের জন্য যোগ্য পাত্রী খোঁজার আয়োজনও শুরু করা হবে বলে জানা গেছে। এবার
এবার ছেলের জন্য কোনো বিদেশি কন্যা নয়, সম্পূর্ণ বাঙালি কন্যার দিকেই মনোনিবেশ করছেন শেখ হাসিনা। জয়ের ভার্জিনিয়ার বিশাল বাড়িটিও বর্তমানে প্রায় জনশূন্য অবস্থায় রয়েছে। সেখানেই তিনি এক প্রকার মিনি গণভবন তৈরি করার পরিকল্পনা করেছেন হাসিনা। সেখানেই তিনি তার রাজনৈতিক জীবনের আবহাওয়া বজায় রাখতে চান। রাজনৈতিক জীবন ও প্রভাব বজায় রাখার সঙ্গে সঙ্গে ব্যক্তিগত সন্তুষ্টির দিকেও এবার শেখ হাসিনা নজর দিচ্ছেন। শেখ হাসিনার এই পরিকল্পনা কেবল ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্যই নয়, বরং এটিকে তার রাজনৈতিক ও কৌশলগত অবস্থানকে শক্তিশালী করার জন্য। সম্প্রতি ইন্ডিপেন্ডেন্স টিভিকে একটি সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় তার ব্যক্তিগত ও নিরাপদ সংক্রান্ত দিকগুলো সম্পর্কে কথা বলেছেন। তিনি জানান, তার ভার্জিনিয়ার বাড়িতে সে যত খুশি আগ্নেয়াস্ত্র রাখতে পারেন, কারণ আমেরিকায় এসবের কোনো সীমাবদ্ধতা নেই। জয় আরো বলেন, আমার এই বাড়ি ঢাকার ৩২ নম্বর নয়, এখানে কেউ কিছুই করতে পারবে না। শেখ হাসিনার আমেরিকায় যাওয়ার প্রস্তুতির পেছনে আরেকটি কারণও আছে, কারণ সেখানে সঙ্গে অবস্থান করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন, ডিবি হারুন এবং পতিত আওয়ামী সরকারের অনেকেই। এতে করে আমেরিকায় গিয়ে ফোন এবং অন্যান্য যোগাযোগের মাধ্যমে তিনি তার অনুসারীদের দ্বারা রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যেতে সক্ষম হবেন। বিশেষজ্ঞরা বলছেন, ভারত যখন তাকে আশ্রয় দেওয়ার ব্যাপারে আগ্রহ হারাচ্ছে, সেই সময় আমেরিকায় ছেলে জয়সহ দলের অনেকে থাকায় শেখ হাসিনার আগ্রহ সেখানে যাওয়ার দিকে আরো বেড়েছে। শেষ পর্যন্ত শেখ হাসিনার পরিণতি ঠিক কি হবে তা নিয়েই উঠেছে সংশয়। ভারত নিজেদের ইমেজ ধরে রাখতে শেখ হাসিনাকে সরাসরি বাংলাদেশের হাতে তুলে দেবে নাকি পাঠিয়ে দেবে অন্য কোনো ঠিকানায়, সেটাই এখন সবচেয়ে আলোচনার বিষয়।